দাঁড়া, তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? ব্যাস, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি। যান, আগে গিয়ে নিজের ফ্যামিলিকে সামলান, তারপরে পরের ফ্যামিলিকে দেখতে আসবেন। আর শুনেন, আমি আমার জায়গায় অনেক ভালো আছি। এখন আপনি আপনার রাস্তায় যান। চুপ! তুমি যদি আমার মেয়ে হতে না, তোমার পিঠের ছাল আমি তুলে দিতাম। বেয়াদব মেয়ে। দেখো, আমি জীবনে বহুত মেয়ে মানুষ দেখছি, কিন্তু তোমার মতো বেয়াদব মেয়ে মানুষ আমি আর দেখি না, বুঝলে? আপনাকে কে দেখতে বলছি? আর দেখেন নাই, দেখেন ভালো করে। আমার বিষয়ে এত নাক গলাচ্ছেন কেন? আজব, মনে হয় আমি ওনাকে ডেকে নিয়ে আসছি যে আমার বিষয়ে নাক গলান। ফালতু লোকজন। লোকটা আপনার সাথে খুবই ভুল কাজ করেছে। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। জানি না লোকটা কোথা থেকে আসলো, এসে আমাকে জ্ঞান দেওয়া শুরু করলো। আহম্মক কোথাকার, মেজাজটাই খারাপ করে দিল। হ্যাঁ, আম্মুকে তো আপনি একদম ঠিক বলেছেন। সে আপনার বাবার বয়সী একটা মানুষ, তার সাথে আপনি এইভাবে কথা বললেন, কিন্তু সে আপনাকে কিছুই করলো না। আম্মুক না, তার তো উচিত ছিল আপনার গালে ঠাটিয়ে দুটো চড় দেওয়া। আরে, আপনি এসব কি বলছেন? আপনি ওই লোকটার পক্ষ নিচ্ছেন? ওই লোকটা আমার সাথে বেয়াদবি করছে, আর সে লোকটার পক্ষ আপনি নিচ্ছেন? না, উনি তো বেয়াদবি করেনি। বেয়াদবি যদি কেউ করে থাকে এখানে, সেটা হচ্ছেন আপনি। একজন বাবার বয়সী মানুষের সাথে কি করে কথা বলতে হয় আপনি জানেন না। আর আপনি রাস্তাঘাটে এভাবে সিগারেট খাচ্ছেন কেন? আপনি একজন মেয়ে মানুষ, আপনি কি ভুলে গেছেন? এই যে মিস্টার, আপনি কে? হ্যাঁ, আপনি কেন আমাকে জ্ঞান দিচ্ছেন? আমি কি আপনার কাছে জ্ঞান নিতে চেয়েছি? হ্যাঁ, কে আপনি? আপনার পরিচয় কি? আমি কে? হ্যাঁ, আমার নামটা বললে আপনি আমাকে চিনতেও পারেন। আমার নাম হচ্ছে ফারাবি। তো আপনি ফারাবি, আমি কি করব? ওয়েট ওয়েট ওয়েট, আপনি ফারাবি? তার মানে বাবা আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে? আগে হ্যাঁ, আমি সেই ফারাবি যার সাথে আপনার বাবা আপনার বিয়ে ঠিক করেছে। তবে এখন না সন্দেহ হচ্ছে আসলে বিয়েটা আপনার সাথে আমার হবে কিনা। মানে কি বলছেন? বিয়ে কেন হবে না? এখনকার যুগে তো সব মেয়েরা একটু সিগারেট খায়, আমিও না হয় খেয়েছি, তাতে দোষের কি বলে? এতে দোষের কি? আপনি এর মধ্যে না কোনো দোষ দেখতে পাবেন না। কেন জানেন? কারণ নির্লজ্জতার বেহায়াপনার আড়ালে আপনার চোখ ঢাকা পড়ে গেছে। আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষের মতো চিন্তা করতেন, তাহলে আপনি বুঝতে পারতেন এখানে দোষের কি আছে। আরে মশাই, আপনি আমাকে বিয়ে না করে যেভাবে শাসন করছেন, বিয়ের পরে না জানি মনে হয় কি করবেন। শুনেন, আপনার আমাকে বিয়ে করার দরকার নাই। আপনার থেকে অনেক ভালো ভালো ছেলে আমার পিছনে ঘুরে। আমি না এখন আপনার ফ্যামিলি বা আপনার বাবার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজনটাও বোধ করছি না। দয়া করে আপনি আপনার বাবাকে বলে দিবেন যে তার নির্লজ্জার বেহায়া মেয়েকে আমি বিয়ে করব না। ভালো থাকবেন। আরে, আমার কথাটা তো একটু শুনবেন। প্রয়োজন বোধ করছি।